হ্যালো গাইস, আমি আর আমার বন্ধু বিকালের দিকে একটু ঘুরতে বের হয়ে গেলাম। আর বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পরেই মাঠের সাইডে আমরা একটু ঘুরতে যাব। যেহেতু মাঠের সুন্দর সুন্দর জায়গাগুলা আমরা দেখব আর কিছু ভিডিও ফুটেজ নিব। সো গাইস, আমি আর আমার বন্ধু দুইজন গল্প করতে করতে মাঠের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। আমি আমার বন্ধুকে বললাম আমরা কোন মাঠের দিকে যাব। ও আমাকে বলল এই মাঠটা অনেক দূরের মাঠ, যেহেতু আমরা হেঁটে গেলে 1 থেকে 1.5 ঘন্টা লাগবে। সো আমরা যদি এইভাবে হুন্ডাই করে যাই তাহলে সর্বোচ্চ আমাদের সময় লাগবে 10 মিনিট। সো তারপরে আমি ওকে বললাম তাহলে চলো রওনা দেওয়া যাক। তারপরে ও আমাকে নিয়ে চলে আসলো মাঠের দিকে। আর আমি চারি সাইডে এত সুন্দর দৃশ্যগুলা দেখছিলাম, আমার অনেক ভালো লাগছিল। আমি আমার বন্ধুকে বললাম আর কত দূর যেতে হবে। ও আমাকে বলল এই তো আমরা প্রায় চলেই এসেছি। সো ওকে আমি বলছিলাম এই রাস্তা দিয়ে কি হুন্ডা নিয়ে যাওয়া যাবে। ও আমাকে বলল হ্যাঁ, এই রাস্তার শেষের দিকে আমাদের জমি, ওখানেই আমি ধান লাগাইছি আর মূলত ওই ধানের জমিটাই দেখতে যাব। সো এদিকে ধানের জমি দেখতে এসে দেখলাম ও ধানের জমির আলির পরে এত সুন্দর কলা গাছ লাগিয়ে রাখছে, সেই কলার আবার অনেক সুন্দর খানও পড়েছে। আমি ওকে জিজ্ঞাসা করলাম এখন কি এই কলা গাছের খান কি কাটা যাবে। ও আমাকে বলল না, এখনও এই কলা কাঁচা আছে, আরও কিছুদিন পরে গাছ কাটতে হবে। সো এদিকে একটা জিনিস ভালো লাগছিল, ওর কলার খানগুলা ছিল অনেক বড় বড়। আমি বারে বারে এই দৃশ্যগুলাই দেখছিলাম। আর এইদিকে সূর্য মামা আমাদের সাথে মিশি খেলা করছিল। এই মনে হয় একবার সূর্য মামা ডুবে যাবে, আবার এই মনে হয় একবার সূর্য মামা আলোয় ভরিয়ে দেবে। সো এটা দূরের মাঠ, আমরা এই মাঠে সহজে হেঁটে আসি না। আমরা এই মাঠে আসতে হলে আমরা সাইকেলে করে এই মাঠে আসি। সো তারপরে আমি আমার বন্ধুকে বললাম তাহলে চলো বাড়ির দিকে রওনা দেওয়া যাক। ও আমাকে বলল তাহলে চলো বাড়ির দিকে আবার যাওয়া যাক। সো আমি বললাম এই জায়গাটা আমার অনেক ভালো লেগেছে। সো ও বলল আমরা তাহলে আবার কালকে আসব, আজকে একটু আমার কাজ আছে। যার কারণে আমি আর ও কিন্তু আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আর গল্প করা শুরু করে দিলাম। আমি ওরে জিজ্ঞাসা করছিলাম যে এই মাঠে সারাদিনে কয়বার যাওয়া আসা হয়। ও আমাকে বলল এই মাঠে সারাদিন আমি 2 থেকে 3 বার এই মাঠে আমার আসা পড়ে। আমি ওকে জিজ্ঞাসা করলাম তোমার পরিশ্রম হয় না।